মুভির শুরুতেই আফগান সুলতান তার লোকদের সাথে পরামর্শ করতে থাকে কিভাবে মারাঠা সাম্রাজ্যকে হারানো যায়। অন্যদিকে মারাঠা তার সৈন্যদল নিয়ে দিল্লি আক্রমণ করে এক পর্যায়ে দিল্লির লাল কিলা দখল করে নেয়। 1758 সাল মারাঠা সাম্রাজ্য আফগানিস্তান পর্যন্ত বিস্তৃত হয়ে পড়ে। শুধু একটি রাজ্যকে দখল করতে পারে না, দক্ষিণের প্রধান কিলা মারাঠা দক্ষিণে প্রধান কিলায় হামলা চালায়। গোলন্দাজ বাহিনী দিয়ে হামলা করেও কোনো কুল করতে পারে না। তখন এক পেশোয়া গোপনে তার লোকদের নিয়ে দেওয়াল অতিক্রম করে কিলার মধ্যে প্রবেশ করে। তারপর প্রধান দরজা খুলে দেয়। মারাঠা সৈন্যরা কিলার মধ্যে প্রবেশ করে এবং বিজয় অর্জন করে। শত্রুপক্ষের সেনাপতি নিজাম গার্দি তাকে অন্য সেনাপতিরা মেরে ফেলতে চাইলে সাদাশিব বাধা দেয়। তাকে পেশোয়া সৈন্যদলে অন্তর্ভুক্ত করে নেয়। মারাঠা সাম্রাজ্যের রাজধানী পুনা, এখানে সবাই উৎসব মুখর। তারা বিজয়ী হওয়ায় বাড়ির মহিলারা তাদেরকে স্বাগত জানানোর জন্য গেটে দাঁড়িয়ে থাকে। এক এক করে সবাই সবাইকে বরণ করে নেয়। সাদাশিব তার মায়ের সাথে দেখা করতে যায়। তখন পার্বতী যে রাজবৈদ্য সাদাশিবের মলমপট্টি করে দেয়। এরপর রাজ দরবারে তিনজনকে স্বাগত জানায় সকলেই। পেশোয়া তাদেরকে নানান পুরস্কার দেয়। সাদাশিব তার নেওয়া ডিসিশন নিজামের তোপ বাহিনীর সেনাপতি গার্দিকে তাদের সৈন্যদল অন্তর্ভুক্ত করার জন্য আবেদন জানায়। পেশোয়া রাজি হয়। পরের দিন পেশোয়া সাদাশিবকে সেনাপতি পদ থেকে সরিয়ে মন্ত্রী বানিয়ে দেয়। যুদ্ধের কারণে তাদের যে লস হয়েছে তা ঠিক করার জন্য সাদাশিব রাগে তাদের মধ্যে পায়চারি করতে থাকে। পার্বতী এসে তাকে বলে ভালোই হয়েছে, কিন্তু সাদাশিব রেগে যায় এবং তাকে ধমক দেয়। তারপর পার্বতী চলে যায়। পরের দিন সকালে সাদাশিব তার লোকদের সাথে কথা বলছিল। তার লোকরা জানায় নিজামউদ্দৌলা কোনো প্রকার কর প্রদান করে না, যতই তাকে বলা হয় ততই সে না করে। তারপর সাদাশিব মুঘলদের বিরুদ্ধে একটি ফরমান পাঠায়। মারাঠা সাম্রাজ্যের দূত মুঘল দরবারে গিয়ে তাদেরকে কর প্রদান করতে বলে আর নিজামকে তার পদ থেকে সরিয়ে দেয়। তখন নিজাম মুঘল সম্রাটকে এক কুবুদ্ধি দেয় মারাঠাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। নিজাম মুঘল সম্রাটকে বলে এ থেকে আমাদের একজনই সাহায্য করতে পারে, আফগানিস্তানের সুলতান। এইদিকে সাদাশিবকে তার ভাবি বিয়ের পরামর্শ দেয়। সাদাশিব পার্বতীকে খোঁজার জন্য বৈদ্যশালায় যায়। ওখানে গিয়ে জানতে পারে পার্বতীকে তার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে। তখন সাদাশিব পার্বতীর সাথে দেখা করার জন্য তার বাড়িতে যায়। সাদাশিব পার্বতীর সাথে দেখা করে তাকে তার ভালোবাসার কথা বলে। অন্যদিকে আফগানিস্তান আহমেদ শাহ আবদালী তার কিলা দেখানো হয়। তার সাথে দেখা করার জন্য নিজামউদ্দৌলার ভাই আসে। আবদালীর রাজসভায় কিছু লোক আবদালীর উপর হামলা করে। একজনের পর একজন হামলা চালায়, কিন্তু কেউ আবদালীকে মারতে পারে না। শেষ আবদালী একজনকে মাথার মুকুট দিয়ে পিটিয়ে মেরে ফেলে। তারপর আবদালী বাহিরে চলে আসে। নিজামের ফরমান নিজামের ভাই পড়ে শোনায়। তাকে দিল্লি আক্রমণ করার জন্য বলে। তার জন্য সবাই অপেক্ষা করছে। প্রথমে আবদালী রাজি হয় না, কারণ পুরো যুদ্ধের ভার খরচা তার উপরে পড়বে। তখন তার সেনাপতি তাকে পরামর্শ দেয় আমাদের খাজানাও খালি হচ্ছে। তখন আবদালী রাজি হয়। মারাঠা সাম্রাজ্যের মহলে খবর আসে তাদের এক সর্দারকে হত্যা করা হয়েছে। নাজিম তাকে মেরে ফেলেছে। আরও জানায় আহমেদ শাহ আবদালী 1 লাখের সৈন্যদল নিয়ে দিল্লির দিকে রওনা দিয়েছে। তখন রাজ দরবারে সবাইকে ডাকা হয়। সবাই আসলে তারা যুদ্ধের জন্য বলে। সাদাশিবের চাচা 80,000 সৈন্য আর 1 কোটি পরিমাণে স্বর্ণমুদ্রা চায় যুদ্ধের জন্য, কিন্তু তাদের কাছে তা পর্যাপ্ত ছিল না। তখন পুরো যুদ্ধের দায়িত্ব সাদাশিব নিজের কাঁধে নিয়ে নেয়, অল্প কিছু স্বর্ণমুদ্রা আর 40,000 সৈন্য নিয়ে। আর হিন্দুস্তানের বাকি রাজাদেরও তার সাথে যুদ্ধে যাওয়ার জন্য বলবে। আহমদ শাহ আবদালী একের পর এক কিলা দখল করতে থাকে। মারাঠা কিলা সাদাশিব কতগুলো অস্ত্র আছে তা চেক করতে থাকে আর লোকদের আরও অস্ত্র বানাতে বলে। তখন পার্বতী এসে সাদাশিবের হাতে মহিমে যাওয়ার জন্য অনুরোধ করে। অন্যদিকে প্রধান পেশোয়ার বউ ষড়যন্ত্র করতে থাকে। তার ছেলেকে প্রধান সেনাপতি করে দিতে বলে, যাতে সে যদি দিল্লি ফাতেহ করে যাতে তার ছেলে সুলতান হয়। সাদাশিবকে ডেকে পেশোয়া তাকে জানায় তার ছেলেকেও প্রধান সেনাপতি করা হবে। সাদাশিব তাতে রাজি হয়। তারপর সকলেই বেরিয়ে পড়ে সৈন্যদল নিয়ে। অন্যদিকে নাজিবউদ্দৌলা অপেক্ষা করছিল। তখনই শাহেনশাহ আফগানিস্তান এসে হাজির হয়। নাজিব আবদালীর জন্য ফলের ব্যবস্থা করে। তারপর তাকে জানায় পুনে থেকে সৈন্যদল বেরিয়ে পড়েছে। তাদের না হারাতে পারলে দিল্লি কবজা করে কোনো লাভ নেই, আগে তাদের সাথে যুদ্ধ করতে হবে। সাদাশিব তার সৈন্যদল নিয়ে বিশ্রাম করার জন্য বসে। অন্যদিকে তার বউ পুরো শনিবার ভাড়া উঠিয়ে নিয়ে আসে। তার জন্য সাদাশিব তার উপরে রাগারাগি করতে থাকে।
রাত্রিবেলা সবকিছু গোছানো হয়ে গেলে সদাশিব দেখে অবাক হয়ে যায়। সদাশিব তার লোকদের বিভিন্ন রাজাদের কাছে পাঠায় তাদের সৈন্যদলের সাথে যুক্ত হয়ে যাওয়ার জন্য। বিভিন্ন রাজারা তাদের সৈন্যদল নিয়ে সদাশিবের সাথে যুক্ত হয়।